হাই, আমি কৃষ্ণ। আজ আমরা একটি নতুন মজাদার কবিতা পড়ব। কবিতাটি হচ্ছে ক্লাস 5-এর একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। তাহলে আমরা এবার শুরু করি। থানায় গিয়ে কেবিন ধরে বললে কি বের হবে, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা, একটা ঘরেই থাকি। দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়। মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। চেষ্টা পাগল 10টা ছাগল, রাখেন ঘরেই বেঁধে। গন্ধে তাদের প্রাণ যায়, মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। তাহলে কবিতাটি শুনে বুঝতেই পারছো যে এটি একটি খুব মজাদার কবিতা। তো কবিতাটি বোঝার আগে আমরা একটু কবির সম্পর্কে জেনে নেব। ভবানীপ্রসাদ মজুমদার 1953 খ্রিস্টাব্দের 9 এপ্রিল হাওড়া জেলার দক্ষিণ শানপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বাংলার শিশু সাহিত্যের একজন অন্যতম লেখক। তিনি অনেক ছড়া লিখলেও তার ছড়া এবং কবিতা থেকে আমরা মজাদার এবং শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। তিনি অনেক ছোটদের ছড়া কবিতা লিখেছেন। তিনি অনেক পুরস্কারও পেয়েছেন, যেমন সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার ইত্যাদি। তাহলে এবার আমরা বুঝে নিই কবিতাটিতে কি বলা হয়েছে। আমরা তো সকলেই বুঝতে পারছি যে এখানে হাবু থানার দারোগা বাবুর কাছে নালিশ জানাতে গেছে। তো হাবুরা 4 ভাই, বড়দা, মেজদা, শেষদা এবং হাবু। তো তার ভাইদের উৎপাতে হাবু নাকি বাড়িতে থাকতেই পারছে না, তার খুব কষ্ট। ঘরে এত দুর্গন্ধ, সে থাকতেই পারছে না। তো থানার দারোগা বাবু এবার জানতে চেয়েছেন যে তার কষ্টের কারণটা কি। তখন হাবু বলে যে বড়দা 7টা বেড়াল পুষেছে, মেজদা 8টা কুকুর, শেষদা আবার 10টা ছাগল। সেই ছাগল নিয়েই প্রায় পাগল হবার জোগাড় হয়েছে তার। তো তার এই নালিশ শুনে দারোগা বাবু বললেন, তাহলে ঘরের জানলা এবং দরজাগুলো খুলে রাখতে, যাতে সেই দুর্গন্ধগুলো ঘরের বাইরে বেরিয়ে যায়, যার ফলে আর হাবুর কষ্ট হবে না। কিন্তু সেই কথা শুনে হাবু তো খুব বিষণ্ণ হয়ে পড়ে। হাবু তখন বলে, যদি আমি দরজা এবং জানলাগুলো খুলে রাখি, তাহলে যে আমার 150টা পোষা পায়রা আছে, সেগুলো তো তাহলে সব উড়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে হাবু শুধুমাত্র বড়দা, মেজদা, শেষদাই বেড়াল, কুকুর, ছাগল পুষেছে তা কিন্তু নয়, হাবু নিজেও কিন্তু 150 খানা পায়রা পুষে রেখেছে। তাহলে তো ঘরে দুর্গন্ধ হবেই। সেই জন্যই আবার হাবু গেছে থানার দারোগা বাবুর কাছে নালিশ করতে, তার বিধান চাইতে। আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা মানেটাও খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এবার আমাদের দেখা হবে আবার পরের কবিতা।